দেখেছেন। ঘটনাটি ঘটে আমার মায়ের সাথে। প্রথমেই বলে রাখি, আমার বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকেই সমস্যার সূত্রপাত হয়। আমার বাসায় ঘটনাটি ঘটে, তাই বাসার বিবরণ দেয়া দরকার। বাসাটি ছিল রেল প্যাটার্ন টিনের বাসা এবং উত্তর দিকে ছিল গোসলখানা ও দক্ষিণ দিক ছিল বাথরুম। বারান্দা বিশিষ্ট বাসা ছিল। উত্তর দিকের 2টি রুমে আমার বাবা ও ছোট মা থাকতেন। দক্ষিণ দিকের 2টি রুমে আমি, আমার বড় বোন, মা ও বড় ভাই থাকতাম। সময় নষ্ট না করে ঘটনায় চলে যাই। ছোট মা আমাদের সহ্য করতে পারত না, প্রায় সব সময় বলতো, তোরা তো 2 দিনের মেহমান। আমি এই কথার ভিত্তিতে আমার মায়ের সাথে অনেকবার ঝগড়াও করেছি। আমার বাবা যতদিন যায় কেমন যেন পরিবর্তিত হতে থাকে। আমাদের প্রতি মায়া মমতা দিন দিন কমে যায়। আমার ছোট মায়ের 2 রুমে আমাদের কাউকে কখনো ঢুকতে দিত না। কেন সেটা আমি জানি না। একদিন শুক্রবার সন্ধ্যার পর আমার বাবা তখন বাসায় ছিল না। ছোট মায়ের রুম থেকে কাগজ পোড়ার গন্ধ আসছে। আমাকে আমার মা বলল, দেখতো ওই রুমে আগুন লাগলো কিনা। যে দেমাগ রুমে ঢুকতেই দেয় না। আমি দেখার জন্য রুমের সামনে গেলাম। রুমে গিয়ে দেখি যে দরজা লাগানো, আর গন্ধে কেমন যেন একটা অদ্ভুত অনুভব হচ্ছে। আমি দরজার ছোট ফুটো দিয়ে দেখি ছোট মা চুলগুলো ছড়িয়ে মেঝেতে পাটি পেতে বসে নিচু হয়ে কি যেন বিড়বিড় করছে। অতটা স্পষ্ট দেখাও যাচ্ছে না। আমি আমার বোনকে গিয়ে বিষয়টা খুলে বললাম। আমার বড় বোন, আমি ছোট মায়ের রুমে উত্তর দিকে জানালায় ফুটো দিয়ে দেখতে লাগলাম। ফুটোতে চোখ দিয়ে যা দেখলাম, ছোট মা নিজের হাতে ছুরি দিয়ে কেটে একটি লাল কাগজের উপরে ফেলছে। এরপর ছোট মা মাথা উঁচু করে ওপরে তাকিয়ে নিচে কাগজে কি যেন লিখছে। 4 থেকে 5 মিনিট পর ছোট মা একটি কাপড়ে কাগজটা মুড়িয়ে নিল। রুমে ডিম লাইট জ্বালানো ছিল আর জানালার ফাঁকটা ছিল, তাই সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। এরপর ছোট মা কাপড়টি একটি লাঠির মতো করে পেঁচিয়ে বোতল থেকে তেল বা পানি পড়া জাতীয় কিছু একটা ঢেলে কাপড়ে পেঁচানো লম্বা লাঠির ওপর ভিজিয়ে দিল। এরপর গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালিয়ে দিল। কি অদ্ভুত কাজকর্ম! ইতিমধ্যে আমার মা জোরে চিৎকার করে উঠল। আমি আমার বড় বোন দৌড়ে রুমে গিয়ে দেখি, যেটা একজন সন্তানের পক্ষে খুবই কষ্টকর ছিল। আমার মা বিছানার চাদর পেঁচিয়ে এমন ভাবে ছটফট করছে যেন একটি মুরগিকে জবাই করে ছেড়ে দেওয়া হয়েছে, সে ছটফট করছে। আমার বোন আমাকে বলল, ভাইয়াকে ডেকে নিয়ে আয়, ওই আনোয়ারের দোকানে আছে হয়তো। আমি আমার সবটুকু শক্তি দিয়ে দৌড়ে আনোয়ারের দোকানে গেলাম, দেখি ভাইয়াকে পাওয়া যায় কিনা। আমি ভাইয়াকে পেয়ে ভাইয়াকে বলি, ভাইয়া মা। ভাইয়া বলল, চল 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 বাসায় চল। বাসায় গিয়ে দেখি আমার বোন দরজার সামনে পড়ে আছে, মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। মায়ের গায়ে পেঁচানো চাদরটি খোলা মাটিতে পড়ে আছে। আমার মা রুমে নেই। ভাইয়া বলল, এ কি অবস্থা, মা কোথায়? আমি বললাম, মা তো বিছানাতেই ছিল ভাইয়া। ভাইয়া তাড়াতাড়ি করে আপাকে বিছানায় শুইয়ে দিয়ে আমাকে বলল পাশের রুম থেকে ছেঁড়া কাপড় নিয়ে আসতে। আমি ছেঁড়া কাপড় এনে ভাইয়াকে দিলাম। আপার মাথা বেঁধে দিল এবং বলল, তুই আপার পাশে বসে থাক, আমি মাকে খুঁজে নিয়ে আসি। আমি বললাম, ভাইয়া আমিও যাব, আমার খুব ভয় করছে। ভাইয়া নিরুপায় হয়ে পাশের রুমে ছোট মাকে ডাকতে যায়। ছোট মাকে 5-7 বার ডাকার পর ছোট মা উত্তর দেয়, আমার জ্বর আসছে, আমি এখন বাহির হব না। ভাইয়া রাগ হয়ে বলে, বাহির হতে হবে না, থাক। ভাইয়া বাসার পেছনে কল পাড়ে বাথরুমে মাকে খুঁজতে থাকে, কোথাও নেই। পাশের বাড়ির ময়নাকে ডেকে ভাইয়া আপার কাছে বসিয়ে রাখে। আমাকে নিয়ে বের হলো মাকে খুঁজতে। পাড়ার আরো 5 জনকে সাথে নিয়ে মাকে খুঁজতে লাগলাম। প্রায় ঘন্টাখানেক খোঁজার পর ময়না এসে বলছে, রাজা ভাইয়া আপনার বাবা বাসায় ডাকলো, আপনার মাকে খুঁজে পাওয়া গেছে। বাসায় গিয়ে বাবার কাছে জানতে পারলাম মা নাকি ছোট মায়ের ঘরেই ছিল। ভাইয়া রেগে গিয়ে বলল, আমি যখন আপনাকে ডাকলাম আপনি বললেন না কেন মা আপনার রুমে আছে? ছোট মা বলল, চোখ নামিয়ে কথা বলো, তুমি তোমার মাকে খুঁজছো, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো? আমার আপা দেখি বসে আছে বিছানার উপরে। আপাকে ভাইয়া জিজ্ঞাসা করলো, তোর মাথায় আঘাত পেলে কিভাবে? আপা উত্তরে বলল, মা হঠাৎ করে বিছানা থেকে উঠে আমাকে পানি খাবারের জগ দিয়ে মাথায় আঘাত করে, তারপর আর কিছু জানি না। বাবা যখন মায়ের উপরে রেগে গিয়ে হাত তুলছিল তখন আপা বলে ওঠে, বাবা এখানে মায়ের কোনো দোষ নেই। তারপর ছোট মায়ের কার্যকলাপগুলো আমি ও আমার আপা সব বাবাকে খুলে বলি। বাবা বিশ্বাস করে না। আপা বলে উঠল, ছোট মা হাত কাটা আছে, দেখে নাও। ছোট মা 2 হাত দেখালো, কিন্তু কোনো হাতে কাটা ছিল না। তবে আমি আর আপা যেগুলো দেখলাম, এরপর ছোট মায়ের রুমে গিয়ে দেখতে চাইলাম, কিন্তু সেখানেও কিছু ছিল না। মাকে বললাম, মা তুমি ছোট মায়ের রুমে এতক্ষণ কি করছিলে? মা নিস্তব্ধ হয়ে রইল, মা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। বাবা এই বিষয়গুলো মেনে নিতে না পেরে আমার মাকে অনেক মারধর করে। ভাইয়া আটকাতে গেলে ভাইয়াকেও মারধর করে। পরিশেষে বাবা আমাদের 3 ভাই বোন ও মাকে বাড়ি থেকে বের করে দেয়।
আমি অনেক অবাক হয়েছিলাম, বাবা এতটা নিষ্ঠুর হতে পারে কিভাবে। ভাইয়া তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমরা সবাই আমাদের কাপড় গুছিয়ে নিয়ে সেই রাতেই বাসা ছেড়ে দেই। এরপর আমরা আমাদের নানা বাড়িতে উঠি। নানা মায়ের চিকিৎসা করার জন্য সোনাতলা গ্রাম থেকে একজন বিজ্ঞ কবিরাজ ডেকে নিয়ে আসে। কবিরাজ মাকে দেখে বললেন, সেই রাতে যদি তোমার মা ওই বাড়িতে থাকতো তাহলে তোমার মাকে আর বাঁচানো সম্ভব হতো না। মাকে নাকি ভয়ঙ্কর রকমের কালো জাদু করা হয়েছে। দীর্ঘ 2 মাস পর মা সম্পূর্ণ সুস্থ হয়। এরপর ভয়ঙ্করভাবে আমাদের সাথে ঘটনা ঘটে। উপরোক্ত ঘটনা ভালো লাগলে আমি আমার মায়ের সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব। প্রথমবার লিখছি, যদি লেখায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন।